হ্যাঁ, 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 তোমাকেই তো ফোন করছিলাম। হ্যাঁ গো, শোনো, আমি একটা কথা তোমাকে বলছি। আমি না কিছুক্ষণ বাদে তোমাকে একটু ফোন করব, ঠিক আছে? তুমি কিন্তু তখন বলবে যে কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, তুমি মার খাওনি। আরে হ্যাঁ গো, সবাই জেনে গেছে, সবাই ওই ভিডিও, সবাই ওই ভিডিও। আর এই যে ওই মেন ফন্দীপ, ওই তো শুরু করলো না। হ্যাঁ গো হ্যাঁ। তো তুমি মারটা খেলে কোথায় ভাই? ও! হায়, হায়, হায়! তো তুমি ধরা পড়ে গেলে? তুমি তো এত চালাক, এত চালাক। আর তুমি এই দেখো, তুমি তো একটা পরের বাড়ির বউকে ভাগিয়েছো বলো। ল্যাটাদীপ্ত তোমার নাম হলে কি হবে বলো তো? তুমি ল্যাটা মাছটা কিন্তু তুমি ভালোই খেলো, ভালোই ধরো। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি আমার না তোমার প্রতি একটা আলাদা ফিলিংস আছে, জানো তো? আলাদা একটা ফিলিংস আছে। আমার তো ওয়াইটিতে অনেক রকম ভাই এসছে, কিন্তু তোমার প্রতি না কেন জানি না, আমি একটু আমার একটু সফট কর্নারটা বেশি, বিশ্বাস করো। হ্যাঁ গো হ্যাঁ। জানি না তোমার সাথে পরবর্তীকালে কোনোদিন দেখা হবে কিনা। তো আমি না দেখা করার জন্য উত্তালা হয়ে থাকি। তোমার যে একটা মানে আলাদা একটা মানে ইয়ে আছে না, মানে কি বলতো, মানে আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না গো। আম, আমি বোঝাতে পারছি না তোমাকে ঠিক। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ইনস্টাগ্রামে এসো, ওখানে সব কথা হবে। হুম, হোয়াটসঅ্যাপেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আরে হ্যাঁ, আমার বরকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আর দাদা তোমাদের আমার সব কিছুই জানে। হ্যাঁ, সব কিছুই ও জানে। ও কোনোদিন আমাকে নিয়ে কোনো কিচ্ছু, ওর কোনো রকম কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলবোই, দাঁড়াও না একটু কথা বলি। তুমি কি এখন খুব ব্যস্ত? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, ওটা কোনো কথা নয়। শোনো না, তোমাকে যেটা বলবো বলছিলাম। আচ্ছা, তুমি যখন ব্যস্ত তাহলে একটা কথা বলি। হ্যাঁ, আমি না তোমাকে একটু বাদে ফোন করব। আর তোমার মার খাওয়ার ব্যাপারটা তো সত্যি। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা তো ছড়িয়ে গেছে, ওটা তো একদম ছড়িয়ে গেছে গো। কি অবস্থা! সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে। দেখো, এই ভিডিওটাকে আমাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে হবে। জানোই তো ভাই, আমার পয়সার খুব দরকার। সবার আগে যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি মার খাওনি, তাহলে আমার একটু ভিউজ হয় ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ। হ্যাঁ, আমাকে টুনি তো আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে। ওর মন বিশাল বড়, বিশাল বড় মন গো। হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তো শোনো না, তোমাকে যেটা বলছি, হ্যাঁ, এটা কিন্তু তোমার আমার মধ্যেই থাকবে। আর তুমি জানুক জানুক সেটা কোনো ব্যাপার না। ও তো আর কাউকে বলবে না। হ্যাঁ, তোমার দাঁতে ব্যথা করছে? ঘুষি মেরেছে? ই মা! সত্যি আমার না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, জানো তো? আর জানো, আমি না দুঃখেও হেসে ফেলি। আমার এই একটা বড় রোগ। আর শুধু আমি আমার কষ্টতেই একমাত্র কাঁদতে পারি। অন্যের কষ্টতে না আমি একদম কাঁদতে পারি না। আমার কেমন যেন ভেতর থেকে হাসি উঠলে উঠলে ওঠে। অন্য কারোর কষ্ট দেখলেই আমি হেসে ফেলি, আমি হেসে ফেলি। বিশ্বাস করো। তো কিছু মনে করো না ভাই, কিছু মনে করো না। হ্যাঁ। ও বাবা! কপাল ফেটে গেছে? স্টিচ ফিচ পড়েনি তো? পড়তো, তুমি করোনি। ও আচ্ছা। তাহলে কি দিয়ে মারলো ভাই? কি দিয়ে মারলো? ও তুমি পালাচ্ছিলে, ধরে ফেলেছে পেছন থেকে? ও আচ্ছা, 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 আচ্ছা। এ বাবা রে বাবা! খুব পিটিয়েছে তো তাহলে গো? খুব তোমার ব্যথা হচ্ছে বলো? আহারে! কাছাকাছি থাকলে না একটু গিয়ে আমি তেল মালিশ করে দিয়ে আসতাম ভাই। জাপানি তেলও করতাম, ওটাও করতাম। তুমি না সত্যি একটা নটি। এত অসভ্য কেন গো? যেই তেল বললাম অমনি বলছো জাপানি তেল। কেন, আর তেল নেই নাকি পৃথিবীতে? ব্যথা কমানোরও তেল পাওয়া যায় গো। ব্যথা কমানোর তেল দিয়েই করতাম। অসভ্য। এত অসভ্য না সত্যি। দেখো ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ, ভাইয়া আবার সাইয়া হয়ে যায়, ঠিক বলেছো। হ্যাঁ, এই তো দেখলাম ম্যান্ডুকে ভাইয়া ভাইয়া করতে করতে সাইয়া করে নিল, আর আমাকে ব্যবহার করে ছেড়ে দিল। জানো, এত অসভ্য। তুমি কিন্তু ভাই এটা করো না। আর টুনিকেও বলে দিও ভাই এটা যেন না করে। অবশ্য আমার কাছে অনেক প্রমাণ আছে। যদি তোমরা আমার সাথে কখনো বিট্রে করো, আমি কিন্তু সব আমার ঝুলি থেকে বার করে দেবো। জানোই তো আমাকে, আমি যেমন ভালো তেমন খারাপ। হ্যাঁ, আমি তো পরকীয়ারত মহিলাদেরকে সাপোর্ট করি, কারণ আমি নিজে করি তো। হ্যাঁ গো ভাই, আমার তো হ্যাঁ না, 10 বছরের ছোট না, ও একটু বাড়িয়েই বলেছে। না না, 10 বছর না গো, 7-8 বছর, 6-7 বছর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই জন্যই তো পাঠিয়ে দিল, জানো না, ব্যাঙ্গালোরে। আমার শাশুড়ি মা একদিন দেখে ফেলেছিল। তো ইস, কি অবস্থা করেছিল গো আমার, জানো না, কি অশান্তি হয়েছিল। তোমাকেই তো বলছি ভাই, তুমি তো আমার নিজের না, নিজের, একদম নিজের। তাই জন্য তোমাকে বলছি। হুম। হ্যাঁ, না আমার ক্যামেরা এখন চলছে না, ক্যামেরা এখন বন্ধই আছে। তো তোমাকে ক্যামেরার এপারে কিছু কথাবার্তা বলে নেব, তারপর আমি ক্যামেরাটা অন করবো, বুঝেছো তো? এই জন্যই তোমাকে ফোনটা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কুল খাওয়া নিয়ে কি অসভ্যতামটাই না করলো বাবা। হ্যাঁ, ফোনদীপের কাছে কুল বড় বড়। আর সত্যি টুনিও আছে গো। এইসব কেন করে আমি জানি না। হ্যাঁ, খালি এর বাড়ি ওর বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়ানো। একটু তো কম করতে পারে বলো? আমি তো আর সরাসরি বলতে পারি না। তোমাকে বলছি, তুমি আমার ভাই, তাই জন্য তোমাকে বলছি। হ্যাঁ, নাইটি পরে পরে এদিক ওদিক চলে যায়, কিন্তু আমি তো ওকে সাপোর্ট করি, ওই জন্য কিছু বলতে পারছি না। হ্যাঁ ভাই, তুমি আমার দেখেছো চুলটা? ও! ওটা তো টপ আপ, ওটা আমার টপ আপ করেছি, বুঝলে? হ্যাঁ, ব্যাংক থেকে লোন নিলে টপ আপ কি জানো না? আরে ব্যাংক থেকে লোন নিলে না, ধরো লোনটা চলতে চলতেই ওরা আবার একটা টপ আপ দেয়। মানে ধরো তোমার 20,000 টাকা লোন চলছে, তোমার 15,000 টাকা শোধ হয়ে গেছে, তখন তোমাকে আবার ওরা বলবে আরেকটা লোন নিন, এটা হচ্ছে টপ আপ লোন, এটার সাথে সাথে আপনি এই লোনটা শোধ করতে পারবেন। হ্যাঁ, ওই রকমই আর কি চুলটাও, যে চুল উঠে যাচ্ছে, তার সাথে আপনি টপ আপ লাগিয়ে নিন, তাহলে যে চুলটা উঠে গেছে গেছে, এই চুলটা আবার তার সাথে থাকবে। আর এই চুলটা, না না, এই চুলটা ঘোড়ার লেজ দিয়ে বানানো। সিনথেটিক তো। যখন খুশি খুলি, যখন খুশি পড়ি। কেউ বোঝে না, প্রথম তো কেউ বোঝেনি, আমি বলেছি বলেই না বুঝেছে বলো। হ্যাঁ, ওই একটা আছে, ও একটু বুঝেছিল, বাদ বাকি কেউ বোঝেনি। হ্যাঁ, কোনো কোনো সময় পড়ি, কোনো কোনো সময় খুলে রাখি গো। একটু রিলস টিলস বানানোর সময়, একটু এদিক ওদিক বেরোনোর সময় লাগাই। ভালো জিনিসটা গো, কম দামে কিন্তু জিনিসটা ভালো।
হুম। আমি ওই যখন মানে এনেছিলাম না, তখন ওই বিছানা নিচে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি ওর উপরে বসে থাকতাম, শুয়ে থাকতাম, এবার ওটা বেশ ইস্ত্রি ইস্ত্রি মতন হয়ে গিয়ে না সিল্কি সিল্কি হয়ে গেছে একদম। ওটাই এখন পরে আছি। হ্যাঁ গো, ওটাই এখন পরে আছি। হ্যাঁ, কেউ বুঝতে পারেনি। তাও অনেকদিন বাদে তোমার সাথে কথা বলছি গো, অনেকদিন। আসলে তো কেউ আমাকে ফোন টোন করে না। হ্যাঁ, শুধু ওই কোর্ট কাছারি, ফোন টোন এইসবই চলে। এমনি কোনো মানে মানুষজন তো সেরকমভাবে আমাকে ফোন করে না। আমিও জানো তো খুব একটা কারোর সাথে মিশি না। ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দর্শকদের মধ্যে আমার কিছু ভিউয়ার্স আছে, তারা আমাকে ভীষণ, ভীষণ মিস করে। তারা মাঝে মধ্যে একটু ফোন করে। আর আত্মীয়স্বজন না, ওইসব আমার নেই। ওইসবের সাথে আমি মিশিও না, কথাও বলি না। না গো না। ওই ছোট বোন একটু আধটু মাঝে মধ্যে আসে ব্যাস। বাপের বাড়ি আমি সেইভাবে চাই না। আমার মাটা তো ভালো না। হ্যাঁ গো, আমার মাটা ভালো না। জানি না, আমি সেটা তোমাদেরকে আমি সেইভাবে তো বলতে পারবো না আমার মা সৎ মা কিনা। কিন্তু তবুও জানো তো, আমার মা তো সৎ মাই হোক আর নিজের মাই হোক না কেন, কিন্তু মা না ভালো না জানো। মাকে আমি ঠিক পোষাতে পারি না। আমার বাবা খুব ভালো মানুষ, বাবা খুবই ভালো মানুষ। হ্যাঁ, মেয়ে জীবনে তো মেয়ে হয়েছে। হ্যাঁ, দেখো কত কথা তোমার সাথে প্রাণ খুলে আজকে বলতে পারছি বলো। করতাম না গো ফোনটা, এমনভাবে ছড়িয়েছে না ব্যাপারটা। আমার না দেখে মাথাটার মধ্যে ঘুরছে যে কি জানি কি হলো তোমার, কি জানি কি হলো তোমার। এটাও হতো না যদি ওই চুল্লুখোরটার ভিডিওটা না করতো। ওই চুল্লুখোরের ভিডিও দেখেই তো সবাই এটাকে আর কি ছড়িয়ে দিল। হ্যাঁ বাবা, সবাই সবাই, কে করেনি বলো। হ্যাঁ, সবাই করেছে, সবাই। যেগুলো ওই যে সব কুত্তার বাচ্চাগুলো আছে না, ওরা সব কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা। হ্যাঁ, জানোয়ার সব। হ্যাঁ, কুকুর শিয়াল সব আছে ওর মধ্যে। হুক্কা হুয়া করে, ঘেউ ঘেউ করে, সারাদিন একদম এই করছে। হ্যাঁ, সবাই টাকা নিচ্ছে, তাদেরকে বলতে পারছে না। আমি টাকা নিয়েছি বলে আমার ঘাড়ের ওপর বসে আছে। বলো তাহলে কতদিন আমি একটু সহ্য করবো। হ্যাঁ ভাই, তুমি তো বোঝো ব্যাপারটা। হ্যাঁ, আমার ভীষণ টাকার দরকার গো। না দেখো, ছেলে মেয়ে না থাকলে কি হয়েছে, ছেলে মেয়ে তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি নিজে। হ্যাঁ, আমার নিজের আত্মতৃপ্তি, আমার নিজের আনন্দ ফুর্তি, এগুলো তো আমাকে করতে হবে বলো একটা সময়। এখন নয় আমি বাচ্চা, ছোট। হ্যাঁ, আমার 35 বছর বয়স, কিন্তু এখন তো আমি ছোট বাচ্চা না। এরপর আমার কখন 53 হবে, 63 হবে, 73 হবে, তখন কে দেখবে বলো আমায়। হ্যাঁ, না ছেলে মেয়ে তো আমি সেই ব্যাপারটা আমি অতটা জোর দিই না। হবে হলে হবে, না হলে না হবে। ও ঠাকুরের উপর ছেড়ে দিচ্ছি, সব ভগবানের হাতে। মা ষষ্ঠীর কৃপা। মা ষষ্ঠী যদি আমার দিকে তাকায় হবে, না হলে হলো না। আমার ওইসব বাচ্চা নিয়ে আমার মাথা ব্যথা নেই। না ভাই, বাচ্চা নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। অনেক তো চেষ্টা করলাম, শেষ চেষ্টা অবধি আমি সব করে নিয়েছি। হ্যাঁ, দিল্লি দেখো, দিল্লি দৌড়াদৌড়ি পর্যন্ত করেছি। হ্যাঁ, সবই এই তো। হ্যাঁ, সবই ভিউয়ার্সদের পয়সা গো। ভিউয়ার্সরা সত্যি আমাকে এত ভালোবাসে না। একটা দিন যদি আমি ভিডিও দেবো না বলি, সব কান্নাকাটি করে, পায়খানা বন্ধ করে, খাওয়া বন্ধ করে, শুধু দিদি দিদি দিদি, কি গো কি গো কি গো করতে থাকে গো। হ্যাঁ ভাই। হ্যাঁ, তোমরা কবে বিয়ে করবে গো? হ্যাঁ, সবাই তো বলছে তোমাদের নাকি রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। আমি তো জানি না, তুমি তো আমাকে বলেনি, তুমিও বলনি। তাহলে তো আমি যেতাম। হ্যাঁ, সাক্ষী দিতাম, কেন দেবো না। হ্যাঁ, ও অত্যাচারিত, নিপীড়িত। হ্যাঁ, আমি জানি গো ভাই, ও ভীষণ অত্যাচারিত, নিপীড়িত গো। আর ওই ছেলের সাথে, ওই শাশুড়ির সাথে ঘর করা যায়? পরকীয়া শিখলো কোত্থেকে? শাশুড়ির থেকেই তো। হ্যাঁ হ্যাঁ, সবই আমি জানি, সব আমাকে বলেছে। সবই আমি বলি শুধু যে আমার সাথে ওর কথা হয় না, আমার সাথে ওর কথা হয় না। আসলে তো হয়। তুমি তো জানো। হ্যাঁ, আমরা যখন কনফারেন্স কলে থাকি কি মজা করি বলো। হুম। আর বলো না, উফ বাবারে বাবা। হ্যাঁ, ননি কেমন আছে? ননি ভালোই আছে। দেখো, আমি তো আর সেভাবে পুজো আর্চা করতে পারি না ভাই, সত্যি কথা তোমাকে বলছি। আমি সেভাবে পুজো আর্চা করতে পারি না। ওই হ্যাঁ, হ্যাঁ, তোমার জামাইবাবুই করে দেয়। হ্যাঁ, সকালে যাওয়ার সময় ওই দিয়ে ঠিয়ে যায়, ঘন্টা টন্টা বাজে। আমি ক্যামেরা করি তো, ওই জন্য একটু দেখিয়ে দিতে হয়। কারণ যে দিয়েছে সেও তো ভাবে না যে আমি দিলাম, তার পুজো আর্চা হয় কিনা। ওই একটু ওই করে দেয়। আমার সেভাবে হয় না। যেদিনকে ও পারে না, ওই আর্লি ফার্লি থাকে তো ওর, ওই সেই দিন একটু আমি করে দিই, নমনম করি যতটা পারি। হ্যাঁ ভাই, ঘন্টাটা আমি খুব ভালোই বাজাই। আমাকে জানো, ছোটবেলায় ঘন্টা বাজাতাম পুজোর সময়। মন্দিরেও গিয়েও আমি অনেক সময় ঘন্টা টন্টা বাজিয়েছি। আমাকে সব ঘন্টা কুমারী বলে ডাকতো। ঘন্টি ঘন্টি করে খুব পেছনে লাগতো আমার। ঘন্টা বাজানোতে আমি ওস্তাদ। ঘন্টা আমি শুধু টং টং করে বাজাতে পারি। হ্যাঁ, টিং 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 টিং। তুমি দেখেছো আমার ঘন্টা বাজানো? সত্যি ভাই, তুমি সত্যি আমার মানে এত ভালো লাগছে না তোমার সাথে কথা বলে। তো কি বলবো বলো তোমাকে, সত্যি আমার না ভালো লাগে। এই মেহেন্দি যে ছেলেটার সাথে প্রেম করেছিল না, ঠিক সেরকম মানে মন খোলা কথাবার্তা বলতো না। কিন্তু তুমি যে এত সুন্দর মন খুলে কথা বলো না। না না, প্যান্ট খোলার কথা বলিনি তো। কি অসভ্য, কি অসভ্য। হ্যাঁ ভাই। না, তুমি খুব অসভ্য জানো তো, তুমি খুব মন খুলে কথা বলো তো। না, প্যান্ট খোলার কথা আমি বলিনি তো। এত অসভ্য না তুমি, সত্যি। না গো, আমি এরকম মন প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি। হ্যাঁ। হ্যাঁ গো, আমি সব খোলাখুলি কথা বলতেই ভালোবাসি, সবসময় খুলেই কথা বলি। হ্যাঁ, খোলামেলা কথা বলতেই আমার ভালো লাগে। হ্যাঁ, খোলামেলা কথা বলতেই আমার ভালো লাগে। আরে তুমি আমার বোনের মতো হলে কি হবে? আমি তো তোমার বন্ধুর মতন না, আমি তোমার দিদির মতন। এটা তুমি সবসময় ভাববে কেন বলো? বন্ধুর মতনই ভাববে, যেখানে সব কথা খুলে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, মন খুলে কথা বলার তো লোক দরকার, তাই না? বলবে আমার সাথে, সব কথা বলবে, আমি সব কথার উত্তর দেবো তোমার, আমার কাছে কোনো লুকাবে না। বলবে তো কি হয়েছে। হ্যাঁ, ম্যান্ডিও তো আমাকে দেখিয়েছে না, ওরা হোটেলে ছিল। এই পরের জিনিসগুলো জানোই তো কি কি হয় না হয়, সব আমাকে ম্যান্ডি দেখিয়েছে। হ্যাঁ, ভিডিও আছে আমার কাছে, আমি স্ক্রিনশটও তুলে রেখে দিয়েছিলাম। আমি তো জানি ও পার্টিবাজ। হ্যাঁ গো, যখন তখন পার্টি খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো। আমি এটুকুনি তোমায় কথা দিতে পারি যে যদি তোমরা আমার পেছনে লাগ লাগো, আমি তোমাদের পেছনে লাগবো না।
আর কি বলবো বলো। তা ভাই যেটা বলার জন্য ফোন করেছিলাম, ভালো লাগলো গো, তুমি এত খোলা মেলাভাবে আমার সাথে কথা বললে, আমার ভীষণ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। বলছি কি, হ্যাঁ হ্যাঁ, একটু বেশি সময় ধরে কথা বললাম, কি হয়েছে তাতে বলো? আমি একটু ফ্রি ছিলাম তাই তোমাকে জেনে নিলাম। দেখো, সবার আগে আমাকে প্রমাণ করতে হবে যে তুমি মার খাওনি, তাহলে না যেভাবে ছড়িয়ে গেছে না, তোমার তো মান সম্মান যাচ্ছে, এই সাথে টুনিটারও মান সম্মান যাচ্ছে, এর মধ্যে আবার কে মেসেজ করছে বাবা? হ্যাঁ, তো তো সেখানে দাঁড়িয়ে তুমি এক কাজ করো, আমি ফোন করবো তোমাকে, তখন আমার ক্যামেরাটা চালু থাকবে, ঠিক আছে? আমি ফোন করবো, হ্যাঁ ভাই, ওই ভাই, সেই ভাই করে জিজ্ঞেস করবো যে শুনলাম নাকি তোমার উপর খুব অত্যাচার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তুমি তখন কিন্তু তোমার মতন করে বলে দেবে, একদম ডিনাই করবে না না। হ্যাঁ ভাই, দাঁড়াও একটুখানি, ওই যে আমার সোনা বাবার জন্য একটুখানি বেরিয়েছিলাম, দই দিয়ে ভাতটা খাইয়ে এলাম। হ্যাঁ গো, ও তো দই দিয়ে ভাতটাই বেশি খায়, মাঝে মধ্যে চিকেনটা করি, ওই একটা দুটো চিকেন একটু ভেঙে গুড়িয়ে ভাতের সাথে মেখে দিয়ে দিই। না গো, নিজে খেতে পারে না, একদম অ্যাবনর্মাল হয়ে গেছে। হ্যাঁ, একদম নিজে খেতে পারে না, আসলে ছোট থেকে খাইয়ে খাইয়ে এমন অভ্যেস করেছি না, ও আর নিজে খেতে পারে না। কি করবো বলো, সন্তান স্নেহে মানুষ করেছি তো, সেই জন্য সন্তানকে যেমন খাইয়ে দিই, সেরকম ওকেও খাইয়ে দিয়েছি। বুঝিনি যে ওর চারটে পা, একটা লেজ আছে। হ্যাঁ, কি করবো বলো। হয় হয়, এটা হয় জানো তো। আর খাইয়ে দিই, হ্যাঁ ভাই বেরোনোর সময় জুতো পরিয়ে দিই, বাথরুমে গেলে পা ধুয়ে দিই। হ্যাঁ, তুমি আমার ভিডিও দেখো, তার মানে তুমি আমার ভিডিও দেখো, ভালো লাগলো। হ্যাঁ শোনো না, যেটা বলছিলাম, তুমি না তখন বলবে কি যে তোমার কোথাও কোনো কে কে বলেছে, কে না কেন বলছে, যারা বলছে তারা বাজে কথা বলছে, এই বলছে, তুমি তোমার মতন রোয়াব দেখিয়ে কথা বলবে, আমি কিন্তু সব শোনাবো, আমি কিন্তু রেকর্ডিং করবো এবং আমি ওটা ভিডিওতেও দেবো, কারণ আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে তুমি কোনো মারধর খাওনি। হুম, হ্যাঁ হ্যাঁ, জামাইবাবুর মুখটা তো খেতে করতে হবে না আমাদের, একদম বাড়তে দেওয়া যাবে না, না না। হ্যাঁ তুমি বলবে গেছো কোথাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকনিকই বলে দেবে, কোনো অসুবিধা নেই। হুম, ও মস্তি করছো বুঝি, হচ্ছে নাকি একটু ডুকু? হ্যাঁ জানি তো, তোমার তো এটা খুব প্রিয় জিনিস। হ্যাঁ, খাও খাও খাও, যত খুশি খাও, একদম লোড হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, কিন্তু ভাই দেখো, খাওয়ার সময় যেন কোনো তোমার বন্ধু বান্ধব না থাকে, মানে শোয়ার সময় তারা আবার টুক করে ফটো তুলে একে ওকে তাকে পাঠিয়ে দেয়। কি অসভ্য তোমার বন্ধুগুলো বাবা, তোমার এক একটা এমন ছবি পাঠাচ্ছে না, ওই বাংলাদেশের কুলাঙ্গারটা। হ্যাঁ, এমন এমন ছবি পাঠায়, সেগুলো তোমার প্রিয় লোকজন ছাড়া কে পাঠাবে বলো? না, তুই খুব সাবধানে থেকো ভাই। খুব সাবধানে থেকো ভাই। আর তুমি কিন্তু সেইভাবেই বলো, হ্যাঁ, যে তোমার কোনো কোনো অসুবিধা হয়নি, তুমি সুস্থ স্বাভাবিক আছো, সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি দেখে নেবে, যারা যারা বলছে তাদেরকে দেখে নেবে, লিগাল নোটিশ পাঠিয়ে দেবে তোমার নামে মিথ্যে কথা বলার জন্য। তো হ্যাঁ ভাই, যেটা বলছিলাম, তুমি কিন্তু এরকমভাবেই বলবে, বুঝলে? আমি কিন্তু পুরোটা কল রেকর্ডিং করবো, আর কল রেকর্ডিং করবো যখন, তখন তো তুমি ভালোভাবে বলে দেবে যে না দিদি, কোনো ব্যাপার না, ফালতু কথা রটাচ্ছে, আমি সব বুঝে নেবো, এই নেবো সেই নেবো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই বলবে, তুমি তুমি তো বলতে ওস্তাদ। হ্যাঁ, তুমি তো ভালোই বলতে পারো। কবিতা চুরি করো, আমরা কি বুঝি না নাকি? কবিতা চোর নামটা কি তোমার এমনি এমনি? পরে কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দাও, বেশ বাবা। হ্যাঁ, তোমাকেও টপ আপ কিনে দেবো, হ্যাঁ তোমাকেও দেবো, কারণ তোমার তো চুল মুটি ধরে ধরে ছিঁড়ে দেবে সবাই লোকেরা, না আমি তো জানি। ও মাথাতেও লেগেছে, আহারে কি লেগেছে গো ছেলেটার আমার। ও কোমরেও, পেছনে। তুমি কি করেছিলে গো ভাই? টাকা পয়সা চুরি? কি জানি বাবা, যা শুনছি তাই বলছি। আমি তো, হ্যাঁ, আমি ভিডিও করি, আমি যা দেখি না তাই নিয়ে বলি না, এই লোকের মুখে শুনে আমি ভিডিও করি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি লোকের কথা শুনে করি, মানে ইয়ে করি না, না গো না। হ্যাঁ, তাই সেটাই যেটা বলছিলাম, তুমি কিন্তু পরিষ্কার বলে দেবে যে তোমার কোনো কোথাও লাগেনি, কেউ তোমায় মারি ঠারেনি, তুমি পিকনিকে আছো, এটাই বলবে। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ। ও বাবা, সত্যি কি অসভ্য নটি তুমি জানো? হ্যাঁ, হুল এত অসভ্যতামি করতো না আমার সাথে, না গো না, হুল তো অনেকটা বাচ্চা, তোমার থেকে তো অনেকটা ছোট, আর সেরকম এক্সপিরিয়েন্সও নেই, এই প্রথম বৌদির প্রেমে পড়েছিল। হ্যাঁ, তুমি তো 3-4টে কাঁপিয়ে দিয়ে এসে পঞ্চম করলে বাবা টুনি। বাবা সত্যি তুমি না, কি অসভ্য কি অসভ্য সত্যি। হ্যাঁ। ও আচ্ছা, তো তুমি কিন্তু এরকম ভাবে বলে দিও, হ্যাঁ, কারণ দেখো আমাকে কিন্তু প্রমাণ করতেই হবে যে তুমি কোথাও কোনো মার খাওনি। নেগেটিভ প্রচার আমরা করতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, দেখো এর সাথে তো টুনিরও সম্মান জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, আমি আমার মতে চাই তো সবসময়। হ্যাঁ হ্যাঁ দিদি তো, হ্যাঁ দিদির পাশে ভাই থাকবে না তো কে থাকবে বলো? তোমার মতো একটা ভাই পেয়েছি বলে তো আমি নিজেকে খুব গর্ব মনে করি। হ্যাঁ, তুমি 5টা প্রেম করেছো, বিয়ে করেছো, তো কি হয়েছে? ওইসব আমি কিছু ভাবি না গো। হ্যাঁ, আমিও করতাম, কিন্তু কি বলতো, ভরসা পাইনি গো, যদি সেই আবার ছেড়ে চলে দিয়ে চলে যায়, আমি কোথায় যাবো বলো? আমার মা বাবা আমাকে রাখবে না, না না, সেই জায়গা আমার নেই। না গো, সেই জন্যই তো পড়ে আছি এই বুড়ো বরটার সাথে। পোষায় না গো, আমার একদম পোষায় না। না না, ওই তো কটা টাকা মাইনে পাই, ওতে আমার হয় বলো? সবই তো ছেড়ে দিয়ে বসে আছি, কি আর করি বলো? কিছুই করি না। হ্যাঁ, একটা ফ্রিজ কিনেছিলাম, হ্যাঁ ইউটিউবের টাকাতেই কিনেছিলাম। হ্যাঁ, এই তো ডাইনিং টেবিল কিনলাম, ফোন কিনলাম। হ্যাঁ হ্যাঁ, মাথার ওটা কিনেছি। পোষ্য পেছনে খরচ ওই করে গো, ওই করে। হ্যাঁ, দুধের সাথে ভাত এখনো খাই। হ্যাঁ, না তেলাপিয়া মাছটা এখন আর সেভাবে খাই না, আগে খুবই খেতাম, এখন আর খাই না, এখনো একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ নেই, বাটা মাছ, ওটা আবার ওর খুব প্রিয় মাছ। হ্যাঁ, ওই আর কি, ওই করে কোনো রকমে চলে যাচ্ছে, আর কি বলো? না, শ্বশুরমশাই কোনো হেল্প করে না, না না। আগে, হ্যাঁ হ্যাঁ, আগে বাসি খাবার দিত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। না, উনি টাটকা দিতেন, কিন্তু আমি বাসি করে ওনার ছেলেকে পাঠাতাম।
হ্যাঁ, উনি টাটকা খাবারটাই দিতেন, কিন্তু আমি বাসি করে পাঠিয়ে দিতাম। পরের দিন তো আর আমাকে রান্না করতে হতো না, না? আবার উনি দুপুরে দিত, ওটা আমি রাত্রিবেলা আর পরের দিন দুপুরে চালিয়ে দিতাম। কিন্তু এই যে এখন তো আর দেয় না, বন্ধ করে দিয়েছে। খুব শয়তান, খুব শয়তান। হাড়ে বজ্জাত। না, ওইজন্যই তো আমি ওদের রান্না করি না। আর কি বলবো? উনি এক যন্ত্রণা ভুগেছে, এখন আমি আরেক যন্ত্রণায় ভুগছি গো। তুমি তো তাও মা-বাবা সাপোর্ট করেছে না? তোমার সাথে ব্যাপারটা মা-বাবা সাপোর্ট করেছে। আমার তো মা-বাবার বাবা আমার পোষ্যটাকে, আমার বড় ছেলেটাকে একদিনের জন্য বলেছিলাম, দুদিনের জন্য রাখো, রাখো। রাখলো না। ওইজন্য তো আমি খামাচু বলেছি। ভাল লাগে না আমার আর। যাইও না আমি খুব একটা ওইজন্য। হুম। আচ্ছা ভাই, চলো তাহলে রাখছি। ভালো থেকো ভাই। হ্যাঁ, আমি আছি আমার মতন করে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, টিকিও ছুতে পারবে না। কারণ আমি তো সত্যি কথা বলি। সব প্রমাণ রেখে কথা বলি। হ্যাঁ ভাই, আমার সব প্রমাণ আছে। হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না। আমার জেঠুমনি আছে, দেবদূতেরা আছে। না, পয়সা আবার সেভাবে নেয় না। বলেছে ইনকাম করে আমাদেরকে একটু 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 করে দিও। হ্যাঁ, আমি টাকা তুলেছি, সেগুলো আমি রেখে দিয়েছি। নিজের প্রয়োজনে খরচ করি। হ্যাঁ, আমি লোককে বলেছি যে আমি কেস লড়বো, আমার হাতে টাকা নেই, আমাকে টাকা দাও। দেখো, কিছু মানুষও তো আছে বলো। আমি তো বদমাইশি করে, এই কোর্ট কেসটা তো আমার বদমাইশি করে হয়েছে বলো। এটা তো আর এমনি এমনি না যে আমার ভেরু অসুস্থ হয়েছে বা আমি অসুস্থ হয়েছি বা আমার পোষ্য অসুস্থ হয়েছে তার জন্য টাকা, তা তো না বলো। তখন তো মানুষ দুহাত ভরে দেয়। কিন্তু আমি যে বদামি করে পয়সা নিয়েছি সেটা দেখো, তাও তো এই বজ্জাতগুলো আমাকে দিয়েছে টাকা। না, কিছু বজ্জাত আছে গো, আমাকে এত ভালোবাসে না, কি বলবো তোমাকে। হ্যাঁ, তোমার মতনই বজ্জাত। ঠিকই বলেছো, ঠিকই বলেছো ভাই। হ্যাঁ, তো যাই, রাখি। আমাকে আবার ভাত গড় দিতে হবে গো। হ্যাঁ, একটু চা মুড়ি খাবো আর একটু ভাত গড় দেবো। হ্যাঁ, তোমার জামাইবাবুর আসার টাইম হয়ে যাচ্ছে তো, একটু ভাত গড় দিয়ে দিই। ভাতটা বসিয়ে এসেছি, ওই 1 ফুট দিয়ে নিভিয়ে দিয়েছি। 1 ফুট দিলেই আমি নিভিয়ে দিই। একটু সাশ্রয় হয়। হ্যাঁ গো, এই বুঝে শুনে চলি, আর কি করবো বলো। হ্যাঁ ভাই, পাশে থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর তুমি মন খুলে আমার সাথে সব রকম কথা আলোচনা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমার মনে যা যা, যেখানে যেখানে যেটা যেটা বলার। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। করো করো, আমি আমার সময় মতো দেখো, আমি তো বাড়িতে একাই থাকি না। তোমার ইচ্ছা হলে তুমি আসতেও পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি আছি তোমার জন্য ভাই। তুমি যদি আমার জন্য একটু থেকো, আমি এটা এখন প্রমাণ করবো তুমি মারধর খাওনি। হ্যাঁ, সেটা আমি তোমাকে একটু বাদেই ফোনটা রেখে তোমাকে ফোন করবো, আর সেটা আমি রেকর্ডিং করবো, ঠিক আছে? আরে হ্যাঁ, তুমি যাও না কলকাতা। কলকাতা থেকে ফোন করবে, তুমি কৃষ্ণনগর আছো না, কলকাতা আছো না, বাঁকুড়া আছো না, টাকিতে আছো, কে জানতে যাচ্ছে। হ্যাঁ, বুঝেছি। তুমি যাও না যেখানে খুশি, ওখান থেকে ধরে বলে দেবে তুমি বসিরহাটে আছো, তুমি পিকনিক করছো। কি হবে গো? কে জানতে পারছে? থোড়ি কেউ জানতে পারে নাকি? ফোনের কথা কেউ বুঝতে পারে না। বলে দেবে না তুমি কোথায় আছো না আছো। ছাড়ো তো তুমি ওসব। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, রাখছি ভাই। ভালো থেকো ভাই। হ্যাঁ, আমার বোনকে একটু দেখো কিন্তু, বোনু যেন আর কোনো কষ্ট না পায়। হ্যাঁ, দেখো ভাই। হ্যাঁ, ল্যাটা মাছ ঠিক করে রেখো। হ্যাঁ, তোমার ল্যাটা মাছের জন্যই তো বেরিয়ে গেছে না। হ্যাঁ, তোমার ওই ল্যাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে। ল্যাটা মাছও ভীষণ ভালোবাসে, ঝাল করে, ভেজে। হ্যাঁ, ঝোল করেও খেতে ভালোবাসে। আর বলো না, ও ঝোলেই একটু বেশি ভালোবাসে, ল্যাটা মাছের ঝোল। হ্যাঁ, ঝোলে ঝালে অম্বলে সবেতেই ভালোবাসে। তুই ভাই ওকে একটু খাইও। হ্যাঁ, তো রাখছি, ভালো থেকো। আমি একটু বাদে কিন্তু ফোন করবো। ঠিক ঠিক কথা বলে দিও, যা যা শিখালাম সেইভাবে বলে দিও। হ্যাঁ, আমি জানি তুমি ওস্তাদ। ঠিক আছে ঠিক আছে ভাই, রাখছি। টাটা, গুড নাইট, ভালো থেকো ভাই। হ্যাঁ হ্যাঁ, টাটা। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদের কাছে চলে এসেছি। তোমাদেরকে এখন আমি প্রমাণ করে দেবো যে আমাদের এস সরকারের সাথে কোনো কথা হয়নি, কোনো মার খায়নি, কোনো কিছু হয়নি। আর যে বলেছে, যে রটিয়েছে, ভগবান আছে ওপরে বিচার করার জন্য। মিথ্যে কথা রটিয়ে কতদিন থাকবে বলো? মিথ্যে কথা বলে বলে সংসার কতদিন চালাবে? হ্যাঁ, এই বউ তো সবকিছু করে দিয়ে গেছে, তাই না? গোছানো জায়গায় ভাত খেতে তো ভালোই লাগে। 2 লাখ কি এমনি এমনি হয়েছে? বউই করে দিয়ে গেছে। বউকে বেচেই করে নিয়েছে। আগে বউকে দেখিয়ে দেখিয়ে করেছে, এখন বউকে বেচে বেচে 2 লাখ সাবস্ক্রাইবার করে নিল। থু 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 থু, মুখে থুতু নেই, তাও খেলাম। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি বলে দিলাম তোমাদের কাছে। তো শোনো কল রেকর্ডিংটা, তো তারপরে বাদ বাকিটা অন্য ভিডিওতে এসে বলবো, ঠিক আছে? চলো।